ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, বললেন ফখরুল। গাজীপুরে মন্ত্রী এমপিদের বাড়িতে ভুতুড়ে পরিবেশ, ভয়হীন ঈদ উদযাপন। লোহাগড়ার সেই জাঙ্গালিয়ায় আবারও সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে 10। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। আগে নির্বাচন পরে সংস্কার, এমন কথা বিএনপি কখনোই বলেনি বলে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার দরকার সেটা করতে হবে। ঠাকুরগাঁও শহরে নিজের বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। সব রাজনৈতিক দলের সম্পর্ক জনগণের সঙ্গে, আর যারা সংস্কারের জন্য এসেছেন তারা জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক। তবে জনগণের মতামতের বাইরে গিয়ে কিছু করলে তার সমর্থন করা হবে না বলেও জানান ফখরুল। আগে নির্বাচন তারপরে সংস্কার, এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন? সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম। চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই সুযোগ কাউকে দেয়া হবে না। বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে সে সরকার অবশ্যই কঠোর হবে বলে জানান মাহফুজ আলম। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। স্বৈরাচারে বিদায়ের পর গাজীপুরে এবার ভয়হীন মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বাড়িতে ভুতুড়ে পরিবেশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নেতাকর্মীদের আনাগোনা নেই, শুনশান নীরব। অথচ ৫ আগস্টের আগে স্বৈরাচার হাসিনা সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ধীরাশ্রমের গ্রামের বাড়িটি ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর। অন্যদিকে দীর্ঘ ১৬ বছর পর আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পেরে খুশি বিএনপি জামাতের নেতাকর্মীরা। ১৬ বছর পরে আজকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি চাই সকল মানুষকে নিয়ে আমরা আগামী দিনের জন্য এইভাবে দিনগুলো কাটিয়ে যেতে পারি। নিজের এলাকায় নামাজ পড়েছি, নিজেদের নেতাকর্মীদের সাথে এবং এলাকার লোকজনের সাথে আমরা কথা বলেছি, সবার সাথে সৌজন্যতা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। বেশিরভাগ টাইম করেছিল স্বৈরাচার হাসিনার সরকার, সেই সময়ে আমরা এগুলো একত্রিত হয়ে করতে পারি না, কিন্তু এবার আমরা করে সকলেই নেতাকর্মীরা খুব আনন্দিত, সকলেই আসছে, আমরা বসতেছি, সকলের খোঁজখবর নিতেছি। আর যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে প্রত্যাশা সবার। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। দীর্ঘ ছুটি থাকায় ঈদের তৃতীয় দিনেও অনেকে বাড়ি যাচ্ছেন, আবার স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে ফিরেও আসছেন অনেকে। গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে, তবে কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারছেন বলে জানান যাত্রী ও চালকরা। যানবাহনের সংখ্যা কম হলেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে উত্তরাঞ্চলের অনেক মানুষ বাড়ি যাচ্ছেন। ঈদের পরদিন থেকে সিরাজগঞ্জেও সড়ক মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ কম।
রাজবাড়ী দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট হয়ে ঘরমুখী ও কর্মজীবী মানুষের যাতায়াত বেড়েছে, তবে কোনো চাপ নেই। এদিকে খুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করায় 4 পরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় আরও 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। নিহতদের মধ্যে 3 জন নারী ও 2 জন শিশু রয়েছেন, 5 জন রয়েছেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসী, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় জাঙ্গালিয়ায় সকাল 7:30টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কক্সবাজারগামী আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নিহত হয় 7 জন, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 3 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসটি চুন্তি জাঙ্গালিয়া এলাকার বাঁকে এসে ব্রেক কষে। এতে বাসের সামনের অংশ ঘুরে সড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে বাসটির সংঘর্ষ হয়। একই সাথে কক্সবাজারগামী আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। শীতকালে এখানে যে দুর্ঘটনা হয় অতিরিক্ত কুয়াশা থাকার কারণে, তো সংকীর্ণ রাস্তা দিয়ে এখানে গাড়ি চলাচল করাটা অত্যন্ত রিস্ক, ভেরি ভেরি রিস্ক। দুর্ঘটনার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পুলিশ বলছে, সড়কে বাঁক থাকায় এবং মাটি লবণাক্ত হওয়ায় সড়কটি পিচ্ছিল হয়ে পড়ে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে। এখানে যে রোড ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, রোড ইঞ্জিনিয়ারিং এ আপনার যেখানে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যদি আরো কিছু চিন্তাভাবনা করা যায়, সম্ভবত এই অ্যাক্সিডেন্ট আরেকটু রোধ করা যেতে পারে। আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন, আর মঙ্গলবার 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হয় 8 জন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এই মাসের শেষে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজশাহী, দিনাজপুর, সৈয়দপুর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ আগামী মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যতটা হবে তার চেয়ে 5-6 তারিখের দিকে একটু বেশি এলাকা জুড়ে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপরে আরেকটা স্পেল আসবে 10-12 তারিখের দিকে। সময় দেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এখন বর্তমানে তাপ প্রবাহ যেটা চলতেছে, তাপ প্রবাহটা এখন রাজশাহী বিভাগে, গতকালকে ছিল রাজশাহী বিভাগে, দিনাজপুর জেলা, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গায়, এবং এইসব এলাকার কিছু কিছু জায়গা থেকে তাপের যে প্রবাহ এটা কিছুটা কমে আসতে পারে। বেশিরভাগ জায়গায় কমার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টায়। ফরিদপুরে ভাঙায় পৃথক 2টি সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয়রা জানান, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের কবির খাঁর সঙ্গে হাবি তালুকদারের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে চলা কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। এ সময় 6টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এদিকে হামিরদি ইউনিয়নের সাবেক সদস্য বাবর আলী ও আকরামের মধ্যে পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে অন্তত 35 জন আহত হয়েছে। 2টি স্থানেই পুলিশ মোতায়েন করা হয়েছে। নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় 25 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবিয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন। মামলায় ভাগুদি গ্রামের পাবেল সহ 25 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 10-12 জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে 2 ভাইয়ের মরদেহ হস্তান্তর করা হয়। পরে জানাজা শেষে রাতেই কর্তেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি, বললেন ফখরুল। গাজীপুরে মন্ত্রী এমপিদের বাড়িতে ভুতুড়ে পরিবেশ, ভয়হীন ঈদ উদযাপন। লোহাগড়ার সেই জাঙ্গালিয়ায় আবার সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে 10।
সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।